গণমাধ্যম সংস্কার কমিশন যখন তাদের রিপোর্ট দিলেন তখন তারা কিন্তু অনেকের সাথে কথা বলেছেন। মফস্বলে যারা সাংবাদিকতা করেন তাদের সাথেও কথা বলেছেন, তাদের অনেকের সাথে। এবং ওই আপনি যদি তাদের এই গণমাধ্যম সংস্কার কমিশনের পুরো কম্পোজিশন দেখেন, সেখানে দেখবেন যে যারা ডিস্ট্রিক্ট টাউনগুলোতে জার্নালিজম করেন তাদের কাউকেও কয়েকজনকে, এক বা দুইজনকে নেওয়া হয়েছে। ফলে আপনার যে প্রতিনিধিত্ব নাই সেটাও আপনারা বলতে পারবেন না, প্রতিনিধিত্ব ছিল। তা আপনাদের কনসার্ন গুলো এসছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়টা শুধুমাত্র তো গণমাধ্যম কমিশন তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন তারা দিয়েছে, এবং আমরাও সেটা আমাদের তথ্য মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করছে কতটুকু কি করা যায়। কিন্তু এটা কি সামগ্রিকভাবে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবারই এই বিষয়ে আসলে আমার মনে হয় যে তাদের, আমি বলবো যে তারা এটার উপরে কন্ট্রিবিউট করা উচিত। সবারই এই বিষয়ে, এই গণমাধ্যমের যে আমরা স্বাধীনতার কথা বলছি, কিন্তু আমরা গণমাধ্যমের শুধু স্বাধীনতার কথা, আমরা কথা বলার স্বাধীনতা, কিন্তু যেই সাংবাদিক এই গণমাধ্যমের স্বাধীনতার জন্য খাটছেন তার ডিগনিফাইড লাইফের কথা বলছি না। এই যে আমি একটু আগে আপনাদের সাথে কথা বললাম, দু একজন পথিতযশা পত্রিকায় কাজ করেন, 15 বছর কাজ করেন, অথচ একটা টাকাও তাকে দেয় না এই সংবাদপত্র। এবং এই সংবাদপত্রের এডিটররা আবার অনেক বড় বড় মানে আহ, আহ, বড় বড় কথা বলেন, অনেক ধরনের আমাদেরকে জ্ঞান দেন, অথচ দেখেন 15টা বছর উনি একে খাটাচ্ছেন, একটা টাকা দিচ্ছেন না। তো ফলে যে যারা এই যে গণমাধ্যমের বিষয়ে অনেক সোচ্চার, আমার মনে হয় অনেক বিষয়গুলোই আমরা এড়িয়ে যাই, ওইটা আমরা বছর পর বছর ধরিও না। এই বিষয়টা অনেক দিন ধরে বলা হচ্ছে কিন্তু কেউ গা করছেন না। আমরা দেখছি, আমরা অনেকগুলোকে, আমরা অনেকদেরকেই তো দেখছি আসলে সত্যিকার অর্থে তারা মফস্বলে বছর পর বছর লোকদেরকে কাজ করাচ্ছেন, কিন্তু একটা টাকা বেতন দিচ্ছেন না।